সাংলার দুর্গম পাহাড়ে পথ পেরিয়ে অবশেষে আমরা এসে পৌঁছেছি এমন এক মায়াময় জায়গায়, যেখানে চারপাশে অপরূপ সৌন্দর্য দেখে মনে হবে যেন সত্যিই কোনো স্বপ্নের রাজ্যে এসে পড়েছি। এটাই চিৎকুল, ভারতের শেষ গ্রাম। বরফ ঢাকা পাহাড়, সবুজ উপত্যকা, বয়ে চলা নদী, নির্মম প্রাকৃতির মাঝে লুকিয়ে থাকা এই ছোট্ট গ্রাম যেন হিমালয়ের এক জীবন্ত ছবি। চলুন আজ আপনাদের নিয়ে ঘুরে দেখি ভারতের এই শেষ গ্রাম চিৎকুলের এই অপার সৌন্দর্যের পথে। সকাল হতে না হতেই আমরা তৈরি হয়ে পড়লাম চিৎকুলের উদ্দেশ্যে। চারপাশে তখনও সকালের নরম আলো, আর আমাদের মনে একটাই এক্সাইটমেন্ট, চিৎকুল। চলুন শুরু হোক আজকের জার্নি। সকাল সকাল ঘুম থেকে উঠেই তৈরি হয়ে গেলাম। এদিকে তখনও সবার মধ্যে লাগেজ গোছানোর তোড়জোড় তুঙ্গে। কেউ ব্যাগ গোছাচ্ছে, কেউ আবার শেষ মুহূর্তের জিনিসপত্র চেক করছে, কারণ আজ আমাদের গন্তব্য ভারতের শেষ গ্রাম চিৎকুল। এটা হচ্ছে মেয়েদের রুম, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এটা আমাদের কালকের নাইট স্টে ছিল সাংলাতে। তো এটা মেয়েদের প্রস্তুতি তুঙ্গে রয়েছে। তো এখানে শিরিন আছে, হ্যাঁ এখানে খুশি আর সৌমি, এখানে শ্রেয়াদের রুম ট্যুর করাবো। দেখি তোদের এখান থেকে ভিউ কেমন আসছে। জঙ্গল লাগছে, জঙ্গল। হ্যাঁ বল। দেবাঞ্জনের কালকে এনার্জি ছিল না, আজকে দেবাঞ্জনের অনেক এনার্জি আছে বলেও ব্লগ করতে পারে। হ্যাঁ একদম, চল। এটা হচ্ছে এই শ্রেয়া, শিরিন আর কার রুম? তোদের এগুলো কাদের রুম? আমি থাকি, শিরিন থাকে আর কোয়েল থাকে। ও মানে ছিল কালকে সাংলাতে ওদের স্টে এখানে। বা মেয়েদের রুমটা খুব গোছানো, সুন্দর। তো লাগেজ গোছানোর পর এবার একটু পেট পুজো। সকালে চা এবং আলুর পরোটার সাথে ব্রেকফাস্টটা সেরে ফেললাম। এখানে পরোটা কাজ চলছে সাংলাতে মর্নিংয়ে। দাঁত রাখাচ্ছে, হ্যাঁ ঠান্ডাতে। পরাঠা উইথ চাটনি আর দহিও আছে। আরেকবার বল। এই আয়ুব যদি পরোটা বানায় তাহলে আমি পরোটার মধ্যে আলু দিতে ভুলে গেছি। আলু দিয়েছে, মশলা দিতে ভুলে গেছে। তারপরে পরোটা একদিকে আলু একদিকে হয়ে গেছিল। তারপরে তুই এলি। হ্যাঁ আয়ুবের হচ্ছে এটা পরোটা, পকেট পরোটা কেস। একদিকে পকেটে আলু, একদিকে পরোটা। আমাকে আন্ডারস্ট্যান্ড করতে বুঝলি তো, যখন করে দেব যেদিন করে দিবি সেদিনকে ভাববো, তুই ছেড়ে দে তো, যেদিন করে দেব সেদিন আর ভুলবি না। এমন করা আগে একবার গিয়ে মজা পেয়ে গেছে। অবশেষে আমরা চিৎকুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। সামনে অজানা পাহাড়ি পথ, আর তার সঙ্গে অপেক্ষা করছে অসংখ্য সুন্দর মুহূর্ত। চলুন শুরু হোক আজকের অ্যাডভেঞ্চার। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চাঁদের পাহাড় পড়তে পড়তে যে অজানা পাহাড়ের স্বপ্ন দেখেছিলাম, আজ যেন সেই স্বপ্নের মধ্য দিয়েই পথ চলছি। সামনে শুধু পাহাড়, আর প্রতিটি বাঁকের ওপারে লুকিয়ে আছে এক নতুন জগৎ। বইয়ের পাতায় পড়েছিলাম পাহাড়, উপত্যকা, নদী আর নানা ধরনের ভূমিরূপের কথা। তখন সেগুলো ছিল শুধু ছবি আর কল্পনা, কিন্তু আজ সেই একই ভূদৃশ্য চোখের সামনে বাস্তব হয়ে ধরা দিচ্ছে।
পাহাড়ের বুক চিরে বয়ে চলেছে নদী, গভীর ভ্যালি অর্থাৎ উপত্যকা, আর বিশাল পাহাড়। বইয়ের পাতায় ভূগোল যেন আজ জীবন্ত হয়ে উঠেছে আমাদের চোখের সামনে। পাহাড়ের পথে শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, গাড়ির ভেতরেও তখন আনন্দের কোনো কমতি নেই। গান, হাসি, মজা আর একে অপরের সাথে হই হুল্লোড়, পুরো জার্নিটাই হয়ে উঠেছিল জমজমাট। পাহাড় যতই কাছে আসছিল, আমাদের এক্সাইটমেন্টও তত বেড়ে যাচ্ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, যে পথে চলিতে হয় সে পথেরই শেষে আছে আনন্দ। আর পাহাড়ের এই পথ যেন প্রতিটি কথা বারবার মনে করিয়ে দেয়। গন্তব্য যতই দূরে হোক, পথের প্রতিটি মুহূর্ত আসলে এক একটা গল্প। গাড়ির জানলা দিয়ে হঠাৎ চোখে পড়ল মহিমান্বিত কিন্নর কৈলাস। দূরে বরফে ঢাকা সেই বিশাল শৃঙ্গ মেঘের আড়াল থেকে ধীরে ধীরে ও তার অস্তিত্ব জানান দিচ্ছে। এতক্ষণে যে পাহাড়ের গল্প শুনছিলাম, আজ সেটাই চোখের সামনে। এই মুহূর্তটাই সত্যি পাহাড়প্রেমীদের জন্য এক স্বপ্নের মতো। জীবনানন্দের কবিতার মতোই যেন এই পথ চেনা পৃথিবী পেরিয়ে আমরা চলে এসেছি এক অচেনা সৌন্দর্যের দেশে। বরফ ঢাকা পাহাড়, নীল আকাশ আর নীরব উপত্যকা। কিছু দৃশ্য ক্যামেরাবন্দি করা যায়, কিন্তু অনুভূতিটা শুধু হৃদয়েই রেখে দিতে হয়। অবশেষে দীর্ঘ পথ পেরিয়ে আমরা চিৎকুলে এসে পৌঁছালাম। এখন আমরা চলে এসেছি চিৎকুলে, চিৎকুল ভিলেজে। এখন চিৎকুলে ইন্ডিয়ার লাস্ট ধাবা, এটা হচ্ছে চিৎকুল ভিলেজও বটে, মানে দুটোই একসাথে। ভিউ ফাইনালি আমরা পৌঁছে গেলাম চিৎকুলে। জায়গাটা এতটাই সুন্দর যে পৌঁছে আমরা সবাই ছবি তোলার নেশায় মত্ত হয়ে উঠলাম। আর সেই ছবি তুলতে তুলতে কখন যে বাকিদের থেকে আলাদা হয়ে পড়েছিলাম সেই খেয়ালটাই করিনি। যাই হোক, আবার সবার সাথে একসঙ্গে হলাম। আর সামনে এই চিৎকুলের অপূর্ব সৌন্দর্য দেখে সত্যিই মন ভরে গেল। এতটা সুন্দর জায়গা যে চোখের সামনে দেখতে পাবো তা আগে কখনো ভাবতে পারিনি। কেমন লাগলো চিৎকুল? অসাধারণ ভাই, কেমন? অসাধারণ, দারুণ, দারুণ, অসাধারণ, বিউটিফুল। কেমন লাগলো? অসাধারণ, 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 পুরো কাঠ গোলাপের মতো সুন্দর। ইয়ে বল অয়ন, কেমন লাগলো? তিলকেশের বলে যাচ্ছে অসম। প্রায় 11,319 ফুট উচ্চতায় পাশপা ভ্যালির কোলে অবস্থিত এই চিৎকুল ভারতের শেষ ইনহ্যাবিটেড ভিলেজ। প্রাচীন ইন্দো তিবেতিয়ান ট্রেড রুটের সঙ্গে যুক্ত এই গ্রাম আজও ধরে রেখেছে তার কিন্নরি সংস্কৃতি ও ঐতিহ্য। চিৎকুলের অপূর্ব সৌন্দর্যকে পিছনে ফেলে এবার আমরা রওনা দিলাম খাপ সঙ্গমের উদ্দেশ্যে। সামনে অপেক্ষা করছে আরও এক অসাধারণ পথ। কি করে দেখতে পেলি? ভিডিও নামছি। কি খবর তোর? এই দেখ, ফাইনালি তোর সাথে দেখা হয়ে গেল। সকাল থেকে ট্রাই করছি। হ্যালো, তাও ওয়েট ওয়েট ওয়েট, হাই, দেখা হয়ে গেল ফাইনালি। হ্যাঁ, ফাইনালি দেখা হয়ে গেল। সেদিন থেকে হচ্ছে ফাইনালি আজকে হয়ে গেল। চলো। পাহাড়ি পথ পেরোতে পেরোতে এবার একটু লাঞ্চ ব্রেক। গরম গরম পাহাড়ি থুপকা। এই ঠান্ডায় এর থেকে পারফেক্ট আর কি হতে পারে। কেমন লাগছে কপিগুলো? কোয়েল বল, কেমন লাগলো? অয়ন বল, তোদের কেমন লাগলো? খুশি
সৌমি, খুশি কেমন লাগলো? দিলে এভারেজ। লাঞ্চ ব্রেকের পর আমরা রওনা দিলাম খাপ সঙ্গমের উদ্দেশ্যে। এখন দীর্ঘ জার্নি, দেখা হচ্ছে খাপ সঙ্গমে গিয়ে। অবশেষে আমরা পৌঁছে গেলাম খাপ সঙ্গমে। এখানেই কিন্নরের বুকে এসে মিলেছে দুটি গুরুত্বপূর্ণ নদী, স্পিতি আর সতলুজ। স্পিতি রিভার এই জায়গায় সতলুজের সঙ্গে এসে মিলিত হয়েছে। প্রায় 8500 ফুট উচ্চতায় এই সঙ্গম শুধু সুন্দর নয়, স্পিতি বেলের দিকে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ গেটওয়ে। এখান থেকেই NH 505 ধরে আমরা পৌঁছে যাব স্পিতির উদ্দেশ্যে। This is the meeting point of two rivers, Satluj and Spiti, and this place is named Khop Sangam, and there is a two different water color, two rivers, and from here it's named Satluj towards the Himachal. গেছি তাবতে, সবাই মিলে এখন ওয়েট করছি রুমের মধ্যে ঢোকার জন্য। জার্নি মারাত্মক। একটু এদিক ওদিক হতো, ডিরেক্ট নিচে অসাধারণ অসাধারণ। এক্সপেরিয়েন্সটা এমন যেটা কথায় বলা যাবে না। আমরা জাস্ট একদম এজে আর এরকম যাচ্ছে, তাও ঠিক আছে আমরা গুড। দীর্ঘ পাহাড়ি পথ পেরিয়ে অবশেষে পৌঁছে গেলাম তাবতে। এতক্ষণকার দীর্ঘ জার্নির পর এবার একটু ফ্রেশ হয়ে নিয়ে সেরে ফেললাম ডিনার। রাতের মেনুতে ছিল ভাত, ডাল, রুটি, স্যালাড আর মটর পনির। এই যে আমাদের খাওয়া চলছে, সবাই খাচ্ছে। এখানেও খাওয়া চলছে। ভালো, বাহ বাহ। এখানে এরা খাচ্ছে বার্থডে ট্রিট। আজকের মতো এখানেই আমাদের পথ চলা, তবে গল্প এখানে শেষ নয়। পরবর্তী পর্বে থাকছে পিন ভ্যালির অপূর্ব সৌন্দর্য, প্রাচীন মনেস্ট্রি আর যাত্রাপথে একের পর এক মনোমুগ্ধকর দৃশ্য। তাই সঙ্গে থাকুন পরবর্তী পর্বে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্টের মাধ্যমে আপনার বক্তব্য প্রকাশ করবেন।